ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলটিকে। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি বিশেষ যে বর্তমানে যে গ্রহ গোচরের যে পরিবর্তন এবং নাক্ষত্রিক পরিবর্তনের যে বিশেষ বিরল যোগ তৈরি হয়েছে এবং সেই সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগের যে প্রভাব আপনার জীবনে কীভাবে প্রভাব দিতে চলেছে বা আপনার সময়কালে আপনার জন্মছকে কি পরিবর্তনের প্রভাব রয়েছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা বর্তমান যে সমস্ত সমস্যাগুলো চলছে বা আপনাদের দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোতে বিশেষ কিছু পরিবর্তন থাকতে চলেছে, বিশেষ কিছু শুভ ফল আপনি কিন্তু পাবেন যেটার অপেক্ষায় আপনারা ছিলেন। তো সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। জয় শনি মহারাজের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে আপনারা হয়তো অলরেডি যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে যাচ্ছেন, যদি বর্তমানে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কি আপনার মেডিকেল ইস্যু নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন বলা যেতে পারে, বা আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে একটুখানি এই মুহূর্তে ঝামেলা লক্ষ্য করেছেন, ভুল বুঝাবুঝি লক্ষ্য হয়েছে। কারণ এর কারণ হচ্ছে রাহু আপনার শুক্রের সঙ্গে রয়েছে। আর আপনারা হয়তো লোনে জর্জরিত হয়েছেন বা আপনারা শত্রুদের দ্বারা অনেক বেশি প্রতারিত হয়েছেন বা অনেক পলিটিক্যালি ইস্যু হয়েছেন, মানে রাজনীতি করেছে আপনার কাজে, আপনার পিঠ পিছিয়ে আপনার সঙ্গে অনেকেই আপনার খুব কাছের মানুষরা আপনার সঙ্গে ঝামেলা করেছে। আপনি অর্থ সঞ্চয় করতে চেয়েও যেন অর্থ সঞ্চয় করতে পারেননি। ব্যবসার জায়গায় আপনার যেন একবারে খরচ যেন লেগেই রয়েছে। আপনারা হেলথ ইস্যু নিয়ে কিছুটা হয়তো সমস্যায়ও উপলব্ধি করছেন। তো এই যে বিশেষ যে পরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে সেটা এখন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সর্বপ্রথমত যেটা হতে চলেছে, আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক নিয়ে যদি আমরা বলে নিই, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রকমের ভুল বুঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং লেভেল ক্রিয়েট হচ্ছে, সেই জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। বা প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক যদি কোনো রকম সমস্যা চলে আসছে, তাহলে সেই সমস্যা বেশ কিছুটা একটা শুভ পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে চলেছেন। বা যারা হয়তো অনেক দিন ধরে প্রেম করছেন, পূর্ণতার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়কালে খুব শীঘ্রই সময় ভালো আসবে। তবে এই মুহূর্তে অন্তত আপনারা একটুখানি ধৈর্য রাখবেন, বুঝে চলবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার দাম্পত্য জীবন, যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনারা অবশ্যই একটু গুরুত্ব রাখবেন একে অপরকে। প্রেম সম্পর্ক ঠিকঠাক, তবে এই মুহূর্তে সূর্যের সাথে শনিদেবের উপস্থিতি, যার কারণে কিন্তু আপনার পঞ্চম ঘরেও দৃষ্টি রয়েছে, যার কারণেই কিন্তু আপনাদের হয়তো মাঝে মধ্যে ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া অশান্তি হতে পারে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে 15 তারিখের পরে সূর্যদেবের যখন রাশি পরিবর্তন হয়ে যাবে, অত্যন্ত তারপরে গুরুত্বপূর্ণ ফলগুলো লক্ষ্য করতে পারবেন। আপনাদের মধ্যে সেই জায়গায় পরিবর্তন থাকবে। আপনার পার্টনারের মধ্যে এই মুহূর্তে হয়তো আপনারা জেদ অনুভব করছেন, তবে সেটা অনেকটা এবারে কম হতে লক্ষ্য করা শুরু করবে। আপনারা সেই জায়গায় আপনাদের প্রেম সম্পর্কটাকে একটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারো ক্ষেত্রে সন্তানের দিক দিয়ে কোনো রকম সমস্যা চলছিল বা সন্তানের ব্যাপারে নিয়ে আপনারা কোনো রকম ঝামেলায় ভুগছিলেন, কারণ শনিদেবের দৃষ্টি থাকার কারণেই কিন্তু আপনার সন্তানের দিক দিয়ে কোনো রকম ঝামেলা হয়তো হয়েছে। কারো ক্ষেত্রে সন্তানের সুখবরও এসছে, আর এখনও যারা পাননি আপনাদের কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। শনিদেবের দৃষ্টি রয়েছে, সূর্যদেবের দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ঘরে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এবার আপনারা পেতে চলেছেন, যার ফল আপনারা এবারে পাচ্ছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। পড়াশোনার ব্যাপারে কিন্তু সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। যারা পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন বা নেবেন বলে অনেক দিন ধরে প্ল্যান করছেন, বা কোনো বোর্ডের এক্সাম বা কোনো রকম সরকারি চাকরি বা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাবে। আপনারা যদি কোনো রকমের সিদ্ধান্ত পরিবর্তন করতে চান, অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে যেতে চাইছেন, আপনারা অবশ্যই এগোতে পারেন। সময়কাল আপনাদের জন্য অত্যন্ত খুবই ভালো লক্ষ্য করা যেতে চলেছে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার হেলথ ইস্যু নিয়ে যেটা ছিল, আপনাদের অল্পতেই যেন ঠান্ডা লাগা, সর্দি কাশি হওয়া, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। এটার কারণ হচ্ছে মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি থেকে 3য় ঘরে অবস্থান করছে, যার কারণেই এর একটা সমস্যা হালকা ফুলকা হলেও কিন্তু কন্টিনিউয়াসলি লক্ষ্য করা যাচ্ছে।
তো এটা আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। তবে আপনাদের এটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে এবং একটা ভালো ফল ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের যে সমস্ত কম্পিটিশান আপনারা অনেক দিন ধরে জয়েন করবেন ভাবছেন বা কম্পিটিশানে অংশ নেবেন ভাবছিলেন, এবার কিন্তু সেই সুযোগটা আপনারা পেয়ে যাবেন। সেটা কোনো খেলাধুলার জন্য হতে পারে, এরকম কোনো পরীক্ষার জন্যও হতে পারে। যারা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন, অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ। আপনার যে জায়গায় মঙ্গলের উপস্থিতি আপনার জন্য কিন্তু সেখানে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে চলেছে। আপনারা সেই জায়গায় কিন্তু ভালো ফল আপনারা লক্ষ্য করতে পারবেন, সেই জায়গায় কিন্তু ভালো লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যে কি আপনাদের পারিবারিক ব্যাপারে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি চলছিল, সেটা কিন্তু একটা শুভ পরিবর্তন হবেই হবে। যারা মেডিকেল লাইনে বিশেষ করে যারা পড়াশোনা করছে, যেটা আমি মিস হয়ে গেছে, যে কি যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা এইসব কন্ট্রাক্টরি লাইনে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো। আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন, কারণ মঙ্গলের যে দৃষ্টির প্রভাব আপনারা খুব ভালো পাচ্ছেন। আর যেটা হচ্ছে শনিদেবের কারণে এই জায়গাটি কিন্তু অত্যন্ত পজিটিভ হতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে চাকরি করবেন বলে ভাবছেন, কিন্তু চাকরিতে কোনো রকম কিছু পরিবর্তন চাইছেন কিন্তু হচ্ছিল না, সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কারো কারো জীবনে তো অলরেডি গত 1 বছরের ভিতরে পরিবর্তন এসছে চাকরি বাকরির জায়গায়, বা চাকরি নিয়ে আপনার মনে একটা দোটানা ভাব এই মুহূর্তে কাজ করলেও করতে পারে, কারণ এই জায়গায় কেতু রয়েছে যেটা কিন্তু ডিট্যাচমেন্ট করছে। আর্থিক বিষয়ে আপনার উন্নতি থাকতে চলেছে, কারণ বৃহস্পতি এই মুহূর্তে মার্গী অবস্থা রয়েছে এবং আপনার অর্থের ঘরে উপস্থিত, যার কারণে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে। আর বিদেশি কোনো জায়গা থেকে আপনার কিন্তু অর্থ আসার সম্ভাবনা থাকবে। হয় আপনি কোনো বিদেশি কোম্পানিতে যুক্ত হতে পারেন, বিদেশি কোনো কোম্পানিতে যারা অনেক দিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যেতে পারে। আর আপনাদের ভেঙে যাওয়া সমস্ত রকমের সম্পর্ক, সেটা বন্ধুবান্ধবের সম্পর্ক হতে পারে, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে কেউ হতে পারে, আপনার ভেঙে যাওয়ার সম্পর্কটা কিন্তু এবার কিন্তু আবারও জোড়া লাগার সম্ভাবনা রয়েছে এবং একটা কন্টিনিউয়াসলি ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসার জায়গা থেকে কিন্তু সেটা অত্যন্ত পজিটিভভাবে কার্য করবে। আর এখানে যেটা রাহু কেতুর যে ব্যাপারে আপনারা যে সমস্ত সমস্যায় ভুগছিলেন সেটা কিন্তু এবারে দূর হবে। যারা মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি এরকম জায়গায় যারা ফেসে গেছেন, এরকমরা হয়তো অনেকেই রয়েছেন যারা এরকম ঝামেলায় অলরেডি এখনও ভুগছেন, তো সেই জায়গাটায় কিন্তু পরিবর্তন আসবে। বুধ সূর্যের লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিয়ে যাবে, যার কারণে আপনার কোনো অনেক দিনের ইচ্ছা পূর্তি হবে বা আপনারা সেই অনেক দিনের কোনো কোর্ট কাছারি, ঝগড়া ঝামেলা জায়গা থেকে কিন্তু নিজেকে বের করে আনতে পারবেন। সেই জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে এর সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে আগামী 5 থেকে 7 দিনের ভিতরে, কিন্তু এর ফলটা আপনারা বেশি করে প্রাপ্তি করার সুযোগ কিন্তু লক্ষ্য করতে চলেছেন। কর্মের জায়গাটায় আপনাদের জন্য দিনটি কিন্তু খুব ভালো, কর্মক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ অত্যন্ত ভালো থাকবে আর কর্মের জায়গায় বিশেষ প্রভাব দিতে চলেছে। আপনাদের একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো, যেটা হচ্ছে কি আপনার জন্মছকে শুক্রের উপস্থিতি কেমন বা শনি সূর্যের উপস্থিতি কেমন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আপনার রাশির অধিপতি অর্থাৎ মঙ্গলদেবের উপস্থিতি কেমন সেটা কিন্তু জরুরি। যদি সেখানে আপনার এই গ্রহগুলির পজিশন খুব ভালো থাকে তাহলে আপনাদের জন্য এই পরিবর্তনটা খুবই শীঘ্রই কার্যকরী হবে এবং খুবই ভালো ফলদায়ী হতে চলেছে। আর যদি নেগেটিভ প্রভাব হয়, যদি খারাপ জায়গায় থাকে, তাহলে কিন্তু এই যে পরিবর্তনগুলোতে আপনারা কিছুটা কমতি লক্ষ্য করতে পারেন বা আপনারা হয়তো দেরি করে হবে এরকমটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। তো সেটা একটু আপনারা মিলে দেখে নেবেন। আর কিছু আপনাদেরকে ছোটোখাটো উপাচার বলছি যেটা আপনারা অবশ্যই করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই আপনারা কোনো দেবীর মন্দিরে প্রতি শুক্রবার অবশ্যই কোনো সাদা রঙের ফুল দিতে পারেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি অবশ্যই প্রেম, ভালোবাসা, সম্মান দিবেন, সেই সঙ্গে তাদেরকে ছোটোখাটো কোনো উপহার প্রতি শুক্রবারে দিতে পারেন। এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে। আর হচ্ছে কি আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে, বা হনুমানজির পুজো করবেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আর সূর্যদেবকে জল অর্পণ করবেন, আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি অত্যন্ত প্রবল কাজ করবে। গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই মেনে কাজ করুন, ফল ভালো পাবেন। ভাগ্যের জায়গায় আপনার কিন্তু সাপোর্ট খুব ভালো। আপনি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এদিকে ভাবনা চিন্তা যদি রাখছেন আপনারা এগিয়ে যেতে পারবেন।
সময়কাল এই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ। অতএব এই ছিল মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ভিডিও। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।